বাংলার মুখ্যমন্ত্রীকে ইউনূসের সঙ্গে তুলনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভিত্তিহীন কথাবার্তা বলছে বিরোধী দলনেতা। কুণালের অভিযোগ, মানুষকে সমস্যায় ফেলে বিজেপি রাজনীতি করছে, গুন্ডাগিরি করছে। মিথ্যা কথা বলছেন, ভিত্তিহীন রাজনৈতিক প্রচার করছেন। আমাদের প্রথম কথা যে পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন? বাংলাদেশ একটা আলাদা দেশ, রাষ্ট্র। পশ্চিমবঙ্গ একটা রাজ্য। পশ্চিমবঙ্গের এখতিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার। এখতিয়ারটা আছে তাঁদের দলের, যারা লম্পঝম্প করছেন। পেট্রাপোল সীমান্তে না গিয়ে দিল্লি যান, প্রধানমন্ত্রীকে বলুন, বিদেশমন্ত্রীকে বলুন, প্রতিরক্ষা মন্ত্রীকে বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে ওখানকার যে ঘটনা, ওখানে যারা ফিরে আসতে চাইছেন আমরা ফিরিয়ে নিতে প্রস্তুত। কেন্দ্রীয় সরকারকে তো ব্যবস্থাটা নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো এতখানি বলেছেন রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকার শান্তি সেনা পাঠাক। তো তার বদলে আমরা অবাক হয়ে দেখছি, যেখানে সব রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার সরকার বলছে যে কেন্দ্র রীতিমাফিক, কেন্দ্র যা ব্যবস্থা নেবে বাংলার সরকার সমর্থন করবে। কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। উল্টে এই সময়টায় কিছু ঘটনার খবর আসছে আর তা নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করছে। আরে বীরত্ব দেখানোর হলে দিল্লি যান, দিল্লির সরকারকে বলুন, দিল্লির সরকারকে বিবৃতি দিতে বলুন, দিল্লির সরকারকে রাষ্ট্রসংঘে কথা বলতে বলুন, দিল্লির সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে বলুন। পেট্রাপোলে গিয়ে বা বাংলার মধ্যে বীরত্ব দেখিয়ে লাভটা কি আছে? এটা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয়, বিএসএফ সীমান্তে রয়েছে। এটা বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। তো এখানে যদি এরা সস্তা রাজনীতি করতে যান সেটা তো চরম দুর্ভাগ্যজনক। এখানে বীরত্ব না দেখিয়ে দিল্লির সরকারকে বলুন কিছু করতে। শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যেন মনে রাখেন যে যদি কোনো পাড়ার গন্ডগোল বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কিছু বলতে হয় তাহলে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো শব্দগুলো উচ্চারণ করতে হবে। মণিপুর কি হবে তাহলে? মণিপুর এক বছর কেন, বছর ঘুরে যাচ্ছে, সেখানে খুনের পর খুন, প্রাণহানি, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুট, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বাংকার করতে হয়েছে। লজ্জা করে না বিজেপি নেতাদের? তাহলে এখানে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো অশুভ শক্তি কোনো গন্ডগোল করতে চাইলে সেটা নিয়ে বলার আগে মণিপুরটা বেরিয়ে আসুন। কথা হচ্ছে একটা সিরিয়াস রাজনীতি, সিরিয়াস বিষয়, মানুষের বিষয় বাংলাদেশের, সেটাকে ডায়ালুট করে দিচ্ছে বিজেপির এই ধরনের নেতাদের কথাবার্তা। এদের উচিত এদের ধরে মণিপুরের মাঝখানে ছেড়ে দিয়ে আসে। বাংলাদেশের ঘটনায় রাজ্য সরকারের করণীয় নেই, ওটা আলাদা দেশ। করণীয় কেন্দ্রের, কেন্দ্র করছে না। উল্টে সেই সুযোগে বিজেপি সেই মানুষের আবেগকে নিয়ে, উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে। এটা হতে পারে না, এটা নিন্দনীয়। একজন আমরা দাঁড়িয়ে বললাম ওখানে এই গন্ডগোল চলছে, আমরা রপ্তানি হতে দেবো না, বা আমরা আমদানি রপ্তানি বন্ধ করব, আমরা জমায়েত করে রাস্তা বন্ধ করব। তাতে কত সাধারণ মানুষ যারা হয়তো গন্ডগোলে যুক্ত নয়, যারা সাধারণ মানুষ, কার কত কি সমস্যা হবে, এই দায়িত্বজ্ঞানহীন কাজ করা যায় না। আর যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয় তাহলে শুভেন্দুবাবু দিল্লিতে গিয়ে দিল্লির সরকারকে বলুক, বাণিজ্য মন্ত্রীকে বলুক, বিদেশ মন্ত্রীকে বলুক। এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে, তার মানে গোটা বাংলাদেশটা খারাপ? এটা কি করে হবে? এটা তো হতে পারে না। তো সুতরাং আমাদের যা কিছু করতে হবে সেটা যুক্তি দিয়ে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে এই সমস্যাটা সমাধান করতে হবে। যেটা করার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তাহলে শুভেন্দুবাবুদের যদি এখানে এত বীরত্ব দেখাতে হয়, তো বীরত্বটা এখানে না দেখিয়ে দিল্লিতে যান না, দিল্লি নেতাদের বলুন না, বাণিজ্য মন্ত্রীকে বলুন বাণিজ্য বন্ধ করতে। তার জন্য গা জুয়ারি করে রাস্তা আটকাতে হবে কেন? আপনার সরকার, কেন্দ্রে আপনাদের, তাদের দল বিজেপি, তারা এখানে উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা পেতে যাচ্ছে। এগুলো কিন্তু এই ষড়যন্ত্রটা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বিজেপির চোখের জল পড়ছে না।